এখন আমরা যাচ্ছি এটা 114। এখন আমরা দেওঘরের দিকে যাচ্ছি। দেওঘরে দেখার আমাদের 110 কিলোমিটার সময় লাগে। মন্দির দেখব, প্রায় বিশ্বনাথের মন্দির, 2 ঘন্টা। নলাখি টেম্পল, 2 ঘন্টা 10 থেকে 20 মিনিট আশ্রম। এবং এই রাস্তার যে দুধারে ভালো জঙ্গল আছে। এখন আমরা যাচ্ছি জঙ্গলে বাঁদিকে আমাদের ড্যাম। জন্তু জঙ্গল বলতে গেলে বুনো শুয়োর আছে। এখান থেকে কিছুটা একদম রাস্তা ড্যামের খুব সুন্দর এবং ঝকঝকে রাস্তা। ম্যাসেঞ্জার ড্যামটি একদম এই এখান থেকে পুরো রাস্তা চলে গেছে, পাহাড়ি রাস্তা। ম্যাসেঞ্জার ড্যাম কি দুমকা পর্যন্ত গেছে। এই রাস্তাটা দুমকা হয়ে দেওঘর যাবে এবং চারদিকে পাহাড়, গাছ, কিছুটা জঙ্গল আছে। সুন্দর রাস্তা, জঙ্গলে ঘেরা। তো আমাদের গন্তব্য হচ্ছে বৈদ্যনাথ ধাম। এটা ঝাড়খণ্ডে অবস্থিত। আমাদের একটা গ্রাম হুগলি তারকেশ্বর মন্দির, শিবের শ্রাবণ মাসে জল ঢালতে যায়। এখানেও ঠিক তাই, শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়, তখন প্রচুর লোক এখানে জল ঢালতে আসে। আর এটি হচ্ছে ভারতবর্ষে যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে একটি, ফলে খুব জাগ্রত। সবাই এখানে আসে, এসে পুজো দেয়। আমরাও আজকে এখান থেকে দুমকা 25 কিলোমিটার, কারণ শুনেছি আমরা দুমকার উপর দিয়ে যাবো। সেই ভিড়ের লাইন দিয়ে মোটামুটি 7-8 ঘন্টার সময় লেগে যায় আমরা এখন যদি বেরোতে আমাদের হাতে অত সময়। দুমকা যে রাস্তা শর্টকাট করছি, মেন রাস্তা ডান দিকে বেঁকে গেছে। এখানে একটা ভিলেজের ভেতর দিয়ে যাচ্ছি। এখানে কিলোমিটার একটু কম হবে। যেখান থেকে রামপুরহাট রাস্তাটা এসে মিশেছে, সেখানে গিয়ে আমরা আবার মিট করব। এই গ্রামের লোকেরা সব চাষি যাচ্ছে। বাচ্চারা সব সাইকেল চালাচ্ছে। সাইকেল চালিয়ে, আর যেহেতু ছুটির দিন, রবিবার, তো সবাই বেরিয়ে পড়েছে। এই গ্রাম টালির চালের বাড়ি। এটা টালি বলে না, খাপড়া। ধামের সামনে একটা পুকুর, এখানে স্নান করে বা হাত ধুয়ে মন্দির যেতে হয়। হ্যাঁ, এখানেই তোমায় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বৈদ্যনাথের ভেতরে ঢোকার রাস্তাটা এই। এখানকার প্যাঁড়া বিখ্যাত। প্যাঁড়া, বিভিন্ন ধরনের পুজোর সামগ্রী, বুঝতো। আমরা এখন বৈদ্যনাথ ধামে আছি। এই হচ্ছে মন্দির। এই মন্দিরে কিন্তু ভেতরে ঢুকতে যা ভিড়, এবং ভিআইপি পাস 5,000 টাকা করে লাগবে। এই যে সামনে দেখা যাচ্ছে, এই যে ভিআইপি লাইন, এই ভিআইপি লাইনে দিতে গেলে মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে। তো এই মন্দির ধাম। এটা বৈদ্যনাথ ধামের মেন মন্দির। এটাই পুজো
দেওয়া হয় এবং এইখানে আছে আরও, কিন্তু যেভাবে ভেতরে ঢুকতে গেলে যে লাইন সেটা সম্ভব হবে না। भगवान मानव का कल्याण के लिए यहाँ स्थापित कर दिया माता सती का हृदय पर। यहाँ सती का हृदय 52 खंड में गिरा हुआ है भारतवर्ष में, तो माता का सती यहाँ हृदय गिरा है। हृदय पर स्थापित है भगवान शंकर जी। ये 5वां लिंग बैजनाथ है। द्वादश ज्योतिर्लिंग में ये 5वां लिंग बैजनाथ है, मनोकामना लिंग बैजनाथ। जो मन में कामना कीजिए बाबा पूरा करते हैं। मानव का कल्याण के लिए बाबा बैजनाथ झारखंड में विराजे हुए। ये पूरा मुख्य এসব লাইন দিয়ে ভিআইপি লাইন দিয়ে পুজো দিতে যাচ্ছে। এই মন্দির তারকেশ্বর মন্দিরে জল ঢালতে গেলে যেমন বাঁক কাঁদায় করে নিয়ে যায়, ঠিক এখানে এরকম বাঁক বিক্রি হচ্ছে। এই বাঁকে করে শিবগঙ্গার থেকে জল নিয়ে এসে বন্যার ধামে ঢালা হবে, সেগুলো বিক্রি হচ্ছে। হ্যাঁ, এটা জেনারেল লাইন যাচ্ছে এই রাস্তা। এই মন্দিরের জেনারেল লাইন, এই ভিড়, এই মন্দির পুজো দিতে গেলে মোটামুটি সারাদিনই লেগে যাবে। ভিআইপিতে গেলে নাকি 2 ঘন্টা সময় লাগবে। এসব জেনারেল লাইন যাচ্ছে। এ তো মাথা মুন্ডু কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, এই লাইন সব যাচ্ছে।